গোলাবাড়িবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। কেমন আছেন ভাই? মুখ দেখছেন আগে? দেখছেন? গোলাবাড়িতে কি আসছি আগে? আসি নাই মনে হয়। হ্যাঁ, এই মাটি তাহলে ভোটের সময় বহু আগে ওইদিকে ওই বর্ডার দেখেন বয়স হয়ে গেছি মোট। আমি ভুলে গেছি 30 বছর আগে এই ডোমা ডিমলে প্রথম আসছি। এই যে মুরব্বীরা যেরকম মুরব্বী হয়েছে, এখন আমিও তো মুরব্বী। 60-এর বেশি হলে সব মুরব্বী না? 60 তো পের হয়ে গেছে আমার। মা বোনেরা আছে অনেক, ওনাদের সঙ্গে তো আমার দেখাই হয় না। আপনারাই দেখেন নাই অনেকে, আর ওমরা কেমন করে দেখবে। ভালো লাগছে আপনাদের এখানে এসে। এটা তো আমার কাছে বাড়ি বাড়ি মনে হয়। মানে রাস্তায় ঘুরলেও কেন জানি মনে হয় কেতকি বাড়ি, ভোগডাবাড়ি, জোড়াবাড়ি, এদিকে যে আমার নিজের বাড়িতে ঘুরতেছি। ডিমলায় গেলে মনে হয় বিদেশে আসছি। কালকে সারাদিন ডিমলায় ছিলাম। এটা মন থেকে মনে হয়, কেন মনে হয় জানি না ভাই, বুঝাইতে পারবো না। ওখানে মানুষের ভালোবাসা আছে, আবেগ আছে, মানুষের জন্য বহু কাজ করার সুযোগ পাইছি ওখানেও, কিন্তু এটা মনের থেকে আসে। তো সেই কথাটা আমার মনে হলো। যদিও বললো যে বালু কাদা দেখাইতে চাইছে আমাকে এই বৃষ্টির ভিতরে, কিন্তু আল্লাহ একটা দান আছে না। দেখেন এই এলাকায় তো বালু মাটি না, ওই যতই চান না কেন যে কাদা দেখাবেন, কিন্তু ওই যে বালু মাটি তো কাদা শুষে নিছে সব পানি। পোকা গেছে। গোলাবাড়ির পোকা আক্রমণ করছে চোখে। শত্রুপক্ষ আছে মনে হয় এখানে, আমাদের বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ নাই। আমরা তো এখন আবার 18 বছর পরে দেশে এই অত্যাচার, ধর্মের বিরুদ্ধে অত্যাচার, গণতন্ত্রের বিরুদ্ধে অত্যাচার, মানুষের বাক স্বাধীনতার বিরুদ্ধে অত্যাচার, এই ফ্যাসিস্ট এই অত্যাচার থেকে আল্লাহ আমাদের রহমত করছে। আলহামদুলিল্লাহ, আমরা একটা মুক্ত পরিবেশে এখন বসবাস করছি। সবাই মুসল্লিরা দাঁড়িয়ে রেখে রাস্তাঘাটে চলাচল করতেও বিব্রত বোধ করতে, নামাজে যেতে বিব্রত বোধ করতে। তারা সেখান থেকে ঠিক করে দিত যে কোন মসজিদে বা দেশের সকল মসজিদে কি খুতবা দিতে হবে। সেই খুতবা তারা সরকার ঠিক করে দিত। যে সরকার ইসলামকে শত্রু বলে মনে করত, তারা খুতবা ঠিক করে দেওয়ার কে? সুতরাং আলহামদুলিল্লাহ আমরা সুষ্ঠু একটা পরিবেশ পেয়েছি, কিন্তু সেই পরিবেশকে তো আমাদেরকে এখন গণতন্ত্রে উত্তরণ হতে হবে নাকি? এখন তো একটা সাময়িক বন্দোবস্তের ভেতরে আছি আমরা, একটা কেয়ারটেকার সরকার আছে। তো সেই উপলক্ষে হয়তো বা আগামী ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচন যাকে বলে, আমাদের অনেকে এখানে যারা আছি আমরা হয়তো নির্বাচন কি, ভোট কি আমরা জানি না এখন। 18 থেকে 35 বছরের মধ্যে যারা আছেন আপনারা হয়তো বা কোনোদিন ভোটই দেন না। আর বাপ চাচা যারা আছেন আপনারা ভোট দিচ্ছেন মানে ওই 2001 সালে বা 2008 সালে শেষ ভোট দিচ্ছেন হয়তো বা, কাহ নাকি? তো ভোট দিতে ইচ্ছা করে না। আপনারা মেম্বারের ভোট দেন, চেয়ারম্যানের ভোট দেন, এমপির ভোট তো দিতে পারেন না, আমরা নিয়ে চলে যাই ভোট। এখন আমরা ভোট নিয়ে গেছে, কিন্তু আপনার কাম তো করে না ভাই। এমপি তো ছিল, নামে এমপি ছিল, কামে ছিল না। আমার ডিমলা আমার নাম কি নাম ধরে ডাকে জানেন? আগুন খাওয়া পার্টি। ওরে বাপ, মানে এটা কেমন করে মানুষের নাম হয় আগুন খাওয়া পার্টি? মানে খায় না কি তার মানে আগুন শুধু সহ খায়? তো চিন্তা করেন, মানে আওয়ামী লীগ এমন মানুষদেরকে নেতা বানাইছে। ওই শেখ হাসিনা যেরকম ছিল, তার মন্ত্রী পরিষদ সেরকম ছিল, তার এমপিদেরকেও সেরকম বানাইছে। এটা আমাদের কত দুর্ভাগ্য। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো আমরা সহজ সরল না।